সবচেয়ে বড় অনিশ্চয়তা যেটা সেটা হচ্ছে যে এই যে 18 থেকে 35 বছরে যাদের বয়স, গত 16 বছরে তো তারা ভোট দিতে পারে না। তারা কাকে ভোট দিবে আপনি জানেন? আমি জানি। ওই জন্য মেহরবানি করে কে জিতবে না জিতবে এটা 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 সরকারি যারা নির্বাচনের দায়িত্ব থাকবেন এটা আমাদের কাজ না। যেই জিতুক তার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমি তো বলতে পারি না যে আমি সাইফুর রহমান সাহেব বেরিয়েছিলেন না, এখন আমি আর কাজ করবো না, এখন আওয়ামী লীগের শাহিন স্কিপের দুজনের সাথে আমি কাজ করবো। তো ওই জন্য যে কাউকে নির্বাচিত করা আমাদের কাজ, যিনি নির্বাচিত হবেন তার সঙ্গে কাজ করাই আমাদের কাজ। এবং এই দায়িত্বটা কিন্তু একটা কঠিন দায়িত্ব, একটা কঠিন অগ্নি পরীক্ষা আমাদের জাতির জন্য, এবং এইটা কিন্তু আপনাদেরকে এইভাবে পালন করতে হবে। এবং যদি না হয় তাহলে কিন্তু যেটা হলো নুরুল হুদার যে পরিণত হয়েছে, আগের ডিসি সাহেবদের যে পরিণত হয়েছে, আগের এসপি সাহেবদের যে পরিণত হয়েছে, সেই পরিণতি হবে। তো আমি আশা করবো যে আমরা সবাই আশা করি যে আমরা একটা খুব সুন্দর একটা নির্বাচন হবে, সবাই বিনা আশঙ্কায় বিনা ইয়েতে কি বলে যে কোনো ভয়ভীতি ছাড়াই ভোট কেন্দ্রে যেতে পারবে, নিজের প্রতিনিধি দিতে পারবে। আর এইবার আবার ইভেন প্রবাসীদের আমরা এটা তো কেউ জানে না প্রবাসীরা কাকে করতে। এবার কিন্তু আমরা পোস্টাল ব্যালটের ব্যবস্থা করবো প্রবাসীদের ভোট দেওয়ার জন্য। তো সুতরাং এত সব জানা সত্ত্বেও আপনি কীভাবে বলতে পারেন যে অমুক জিতবে এবং তার পেছনে লাইন দেবে? আপনি জানেন না কে জিতছে, যেটা দেখতেছেন কেন আপনার তো অদৃশ্য তো অনেক কিছু। আমি যারা তরুণ অফিসার যারা তাদেরকে বিশেষভাবে বলতে চাই আর নিজের কেরিয়ারকে ধ্বংস করবে না। এখন এরা আমাদের সামনে আমার কাছে এসে আমি এবার সরকারের এই যে কী বলে যে এই জনপ্রশাসন সংক্রান্ত একটা কমিটি দিয়ে এরা সবাই এরা অনেকেই আমি জানি যে এরা ভালো অফিসার, কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে পারছে। কারণ ওই যে যেটা বললাম যে ওই যে তারা তখন মনে করছে যে না এটা তো এটার কোনো হিসাব হবে না। হিসাব কিন্তু হবে, বুঝছেন? আমাদের যেরকম এই যে আমরা বলি যে পরকালে আমাদের হিসাব হবে, শুধু যে পরকালে হিসাব হবে না, শুধু ইহকালেও আমাদের হিসাব হবে, এবং আমরা হিসাব হচ্ছে এটা দেখতে পাচ্ছি। তো এই জন্য ইহকালের হিসাবের কথা মনে রেখে পরকালের হিসাবের কথা মনে রেখে আপনারা মেহরবানি করে আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, সহিংস না হয়, মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব। ধন্যবাদ।